বন্ধুরা, আজকে আমাদের বিদায় বেলা। সবাইকে দেখেই মনে হচ্ছে আমরা একেবারে সবাই রেডি সেডি হয়ে গেছি। দেখতেই পাচ্ছ মাম্মাম পুরো রেডি, আমিও রেডি, ওখানে মাও রেডি। তো মা এখানে আসার পর থেকে সত্যি মা অনেকটাই সুস্থ হয়ে গেছে, যেহেতু মাসিমণি আছে, সবাই আছে, সবার সাথে গল্প গুজব করে করে মোটামুটি এখন সুস্থ হয়ে গেছে অনেকটা। তো আজকে আমাদের যাওয়ার পালা, অনেকটা দিনই হয়ে গেল আমরা এখানে ছিলাম। তবুও মা বলেছিল আর কটা দিন থাকবে, কিন্তু আমারই আর ভালো লাগছিল না, যে বলছি চলো বাড়ি যাব, কারণ আমারও অনেক কাজ আছে বাড়িতে। তো সেই জন্যই হচ্ছে যে আজকে আমরা যাচ্ছি সবাই মিলে। আর আমাদের দুটো পুচকুসোনা ওরা নেই, ওরা টিউশন গিয়েছে পড়তে। তো চলো, এই যে এখানে আমার বৌদি ভাই হচ্ছে যে রান্না বান্না করছে, খুব বিজি আজকে, আবার কাজবাজ আছে, সবাই কাজে বেরোবে। তো আমাদেরও টাইম হয়ে গেল যাওয়ার। চলো যাওয়া যাক, গাড়ি না হলে আমাদেরকে ছেড়ে চলে যাবে। আর এই যে এখানে দেখো দু বোন দাঁড়িয়ে আছে। চলো, এই দেখো আমার মা আর মাসিমণি, আরও অনেকগুলো মাসি আছে, সবাইকেই দেখাবো অবশ্যই আস্তে আস্তে। আর এখানে দেখো আমার একটা বৌদি এখানে আছে, রান্না বান্না করছে, রান্নায় খুব ব্যস্ত। চলো বৌদি যাওয়া যাক, মা তবে হ্যাঁ। আর সেখানে আমাদের কে হয়, বৌমা, বৌমা বাসন মাজছে। চলো যাওয়া যাক, টাটা সবাইকে। হ্যাঁ গরু বলো, কাউ মানে গরু। এখন আমরা সবাই একেবারে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে, টুকটুক করে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। সঙ্গে আছে আমার মাসিমণি আর আমার দাদা। তো ওরা বলছে যে এখন আমরা কাজে যাব না, আগে তোদেরকে গাড়িতে তুলে দিয়ে তারপরে এসে আমরা কাজে যাব। আর সেই তখন থেকে হচ্ছে যে একটা দাদা এসছেন, উনি এসে বলছেন আরে চল কাজে যাবি, চল কাজে যাবি চল, যেহেতু আজকে হচ্ছে যে সর্ষে লাগানো হবে। তো সেই জন্যই হচ্ছে যে সেই সকাল থেকে ডেকেই যাচ্ছে, গতকালও ডেকে গিয়েছিল, আজকেও সেই সকাল থেকে এসে কন্টিনিউ ডেকেই যাচ্ছে। তো যাই হোক, অবশেষে বুঝিয়ে বাজিয়ে বলল যে আমার বোনরা চলে যাক, তারপরেই হচ্ছে যে যাব। তো এখন আমরা এগিয়ে এগিয়ে যাচ্ছি, খুবই মিস করছি গ্রামটা। তো সত্যি কথা বলতে কি বলো তো, বেশ কয়েকদিনই ভালো লাগে এখানে, তো সবসময় ভালো লাগবে না, বাড়ির কথাও খুব মনে পড়ছে। আর ভেবেছিলাম যে পুরো চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেটাও তো আর হলো না। বৌদি আমাকে বলেছিল, আর বৌদিকেও না সেরকম জোরজার করিনি, কেন বলো তো, সারাদিন সেই খাটাখাটনি করে, সকাল থেকে উঠে, সকাল নয় সেই ভোরবেলা থেকে উঠে অনেক খাটাখাটনি করে, জানো তো। তো সেই জন্য আর জোরও করলাম না যে একটু ঘুরিয়ে নিয়ে আসো বা কিছু। আর মাকে বললেও হতো, তো যাই হোক মাকেও আর বলিনি, মায়েরও তো এমনিতে খুব শরীর খারাপ, সেই জন্য মাকেও আর জোর করিনি। ইচ্ছে ছিল একটু গ্রামটা ঘুরে দেখার। তো যাই হোক, আরও কোনো দিনও সুযোগ হলে অবশ্যই আসবো, তখন অবশ্যই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর এখানে আমরা নিচ্ছি হচ্ছে যে শুটকি মাছ খেতে তো আমি খুবই ভালোবাসি, তোমরা জানোই। তো দেখেই আমি মাকে বলছি, মা কিছু শুটকি মাছ নাও না, তো আমি খাবো। মা বলছে আরে ওখানে নিয়ে গেলে খুব গন্ধ ছাড়বে, বেকার নিস না। অনেক জোরজার করে তবুও হচ্ছে যে এক রকমের শুটকি মাছ নিয়েছি। আর এক রকমের শুটকি মাছ নিতে বলেছিলাম, তো মা বলছে না না একদম না, এই শুটকি মাছটা তো আরও বেশি বেশি গন্ধ করে, একদমই না, ওটা নিয়ে যাবো না। তো সেই জন্য এই ছোটো ছোটো শুটকি মাছগুলোই নিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে যে সবজির সাথে একটু আধটু ভালো লাগে রান্নাবান্না করতে, বেশ ভালোই লাগে খেতে। আর এটা তো আমার খুবই পছন্দের, যেমন আমার কুরকুট খুব প্রিয়, সেরকম কিন্তু এই শুটকি মাছও আমার খুব প্রিয়। তো এখন আমরা হচ্ছে যে একটু বসে আছি দোকানের সামনে, গাড়ি তো আসবে বলছে সেই 8:30টার পর। তো আর কি করা যাবে, সেই জন্য এখনও আমরা বসে আছি। বৌদিও ঠিক করে বলতে পারলো না কখন গাড়ি আসবে, আর দাদাও ঠিক করে বলতে পারলো না। তো এই দোকানদার দাদাটাই বলছিল যে 8:30টার সময় গাড়ি আসবে, এখন আসবে না। তো সেই জন্য আমরা হচ্ছে যে আর ভাবলাম একটু ওয়েট করি, তারপর না হয় যাব। আর বাড়ি ফিরে গেলাম না। তো মা মাঝখানে একটু বলেছিল যে চল তাহলে বাড়ি ফিরে যাই, যদিও বা কাছেই বাড়ি। আমি বললাম না না, আজ যাবো না, ফিরে গেলে আবার হচ্ছে যে কখন গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যাবে, তখন আর যেতে পারবো না। আর এদিকে এত সমস্যা হয় কি বলবো, গাড়ির খুবই প্রবলেম হয়, আসতে চায় না। জানো তো, যেহেতু অনেকটাই ভেতরে না, সেই জন্য সেই আমরা যদি গোপী থেকে বা ফ্যাঁকো বলছি, গোপী থেকে বা ছাতিনাশোল থেকে বলি এখানে আসবো, কেউ আসবে না। সে কেউ বলবে 300 টাকা, কেউ বলবে 500 টাকা রিজার্ভ করে আসতে হবে, নাহলে এই ভেতরে আসবেই না। আর টাইম গাড়ি তো একেবারেই টাইমে আছে, এই টাইমটা আসবে আর সেই দুপুর টাইমটা ফিরবে, এটুকুই, আর কিন্তু যায় আসে না। আর এই দেখো এই বাড়িটা তোমাদেরকে বলি, আমি এখানে আসার পরে জানতে পারলাম এই বাড়িটা হচ্ছে যে একটা কোটিপতি লোকের, কোটিপতি বলতে লটারি কেটে হচ্ছে যে কোটিপতি হয়েছে, ডিয়ার সাপ্তাহিক লটারি কেটে। তো যাই হোক, জীবনে প্রথম চোখে দেখলাম যে সত্যি সত্যি তাহলে লটারি কাটলেও পয়সা পাওয়া যায়, সেটা আবার ভাগ্যের ব্যাপার, তাই তো।
তো অনেক কাটলে হয়তো তখনই কারো ভাগ্যে থাকলে তখনই পাওয়া যায়। তো যাই হোক, এইসবের দিক থেকে অতটা আমি ইন্টারেস্টেড নই, আর এগুলো আমার খুব একটা পছন্দও না, লটারি ফটারি কাটা। আমার বড় যখন কাটতো আমি কিন্তু ওকে বলতাম যে এই সব করো না, ভালো লাগে না এগুলো, এগুলো পয়সা খরচা ছাড়া কিছুই না, তাই না? সেই তুমি রোজ কেটে 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 যাবে, কবে লাগবে তার কোনো ঠিক নেই, নাও লাগতে পারে। তো যাই হোক, অনেক গল্প টল্প করে আমরা কিন্তু গাড়িতে উঠেও পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো, এখানে হচ্ছে যে শালুক, মানে প্রচুর শালুক ফুল হয়েছে, লাল লাল, সরি লাল না, পিঙ্ক কালারের শালুক ফুলগুলো হয়েছে, দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। অনেক বড় জলাশয়ের মতো একটা জায়গা, তো বেশ ভালোই লাগছে দেখতে। তো ভালো করে তো শেয়ার করতে পারলাম না, কেন কি আমরা হচ্ছে যে টোটোর, সরি টোটো না, টোটো বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, তো অটোর মধ্যে আছি, তো সেই জন্য ভালো করে তোমাদেরকে দেখাতেও পারলাম না। আর আমি কিন্তু ভালোভাবে দেখেছি, তো সেই জন্য শুধু বলছি ভালো লাগছে ভালো লাগছে এরকম বলছি। তো ভীষণই ভালো লাগছিল দেখতে। আর এই দেখো চারিদিকে শুধু ধুধু করছে, কেন কি ধান তো সব বাড়ি নিয়ে চলে গেছে, সেই জন্য চারিদিকে একেবারে ফাঁকা ফাঁকা মাঠ লাগছে। কিন্তু এখন আবার চাষ করবে, সবুজ সবুজে ভরে যাবে কিছুদিন পরে। তো এখন হচ্ছে যে সবজি চাষ করে, এই দিকে সিজনে একবারই চাষ হয় মাসি বলছে, মানে অনেকে দুবারও করে কিন্তু বেশিরভাগ একবারই হয়, তারপরে সবজি টবজি সব চাষ করে, এই আর কি। তো অনেক মিস করছি অবশ্যই। আর আমাদের পুচকু সোনা বাবা আর মাম্মামের সাথে তো দেখা হলো না, ওরা হচ্ছে যে টিউশন চলে গেছে, তো ওদের সাথে দেখা হলো না, মনটাও খুব খারাপ লাগছিল। এই দেখো, এখন কিন্তু আমরা একেবারে গোপীবল্লভপুর থেকে বাসে উঠে গেছি, এখান থেকে আমরা যাব হচ্ছে যে খড়গপুর। তো খড়গপুর কিন্তু আমরা অলরেডি পৌঁছেও গেলাম, আর একটু মানে বাস স্ট্যান্ডে আর একটুখানি হলেই ঢুকে যাবো। আর মাম্মাম সোনা তো খুবই ক্লান্ত হয়ে গেছে, ওর শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে কি বলবো, প্রচণ্ড পরিমাণে উল্টি করেছে। ও বাসে উঠলেই মানে ও উল্টি করবেই করবে, ওর সহ্য হয় না বাস, জানো তো, ওর খুবই শরীর খারাপ লাগে। তো আমরা প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর তারপরে একটা ট্রেন পেলাম, পেয়ে আমরা একেবারে এখন ট্রেনে করে চেপে চেপে চলে এসেছি মেচেদা স্টেশনে। তো এখন আমরা যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার জন্য খুবই মনটা ছটপট করছে, তো চলো যাওয়া যাক বাড়ি। আজকের ব্লগটা কিন্তু একদমই ছোট হয়ে গেছে, তো নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো থাকবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করলাম।